আজ তো জগন্নাথ দেবও মাসির বাড়ি যেতে পারেনি, তুমি যদি না যেতে পারো কি এমন ব্যাপার? গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল এখন ঘড়িতে বাজছে সকাল 7টা। আর আজ তো রথ, সবাইকে জানাই শুভ রথযাত্রা। বাড়িতে আজ একটু ছোট করে পুজোও রয়েছে, ঠাকুরমশাই আসবে একটু কিছুক্ষণের মধ্যে, তাই সকাল সকাল উঠে তোড়জোড় শুরু হয়ে গেছে। তার আগে আমি আমার গাছের পরিচর্যা করা শুরু করেছি, জল টল দেওয়া হয়ে গেছে। আর এদিকে গাছের সুন্দর সুন্দর ফুলও হয়েছে, ইচ্ছে আছে এই ফুলগুলো তুলে আজকে জগন্নাথ দেবকে দেওয়া হবে। আর এইদিকে আকাশটাও বেশ পরিষ্কারই লাগছে, মেঘ তো আছেই, তার মধ্যেও সূর্য দেবতার দেখা পাওয়া গেছে, এটাই অনেক। নিচে যাব, গিয়ে ঠাকুরের জোগাড়জাত আছে, জোগাড়জাত করে রাখবো, ঠাকুরমশাই কিছুক্ষণের মধ্যেই আসবেন। সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন নিচে যাব। এখন বাজে 7:30, আর ঠাকুরমশাই আসবে 8:30টায়। তো এখন নিচে গিয়ে একটু পুজোর জোগাড়জাত করি। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, নিচে গিয়ে আবার পুজোর জোগাড়টা করবো, দেখি কতদূর কি হয়েছে। এই জাস্ট ফিরলাম প্র্যাকটিস থেকে। আজকে বাড়িতে পুজো, নিচে তোড়জোড় চলছে, তাই রোববার ইচ্ছে ছিল না দই কর্নফ্লেক্স খাওয়ার, কিন্তু আজকে আর ঝামেলা বাড়ালাম না, কারণ সুপর্ণার ওইদিকে উপোস, বাড়ির ম্যাক্সিমামই উপোস, আমি আর জেঠুমনি বোধহয় সকালবেলা খাবো, তাই জন্য ওই দই কর্নফ্লেক্স দিয়ে আজকে সেরে নিচ্ছি। আর এবার একটু নিচে যাবো, এরপর ওখানে দেখলাম, আমি উপরে আসার সময় দেখলাম যে সবাই তোড়জোড় করছে, দাদাভাই পুজো দিতে বসবে, ঠাকুরমশাই এসে গেছে। খেয়ে দিয়ে নিচে গিয়ে দেখি যে প্রিপারেশন কত দূর, বাট তার আগে আজকে সেশনটা একটু চেক করে না। এদিকে পুজোর সরঞ্জাম সব রেডি, এদিকে ফল, যজ্ঞের আসন, ঘট। মাম্মাম অলরেডি আজকে সিন্নি মেখে দিয়ে ফেলেছে, সবার আগে ওর কাজ শেষ। আর দাদা ভাই এদিকে পুজোয় বসেছে সবে, ঠাকুর মশাই ওই মন্ত্রতন্ত্র বলে জিনিসপত্র রেডি করছে। আর এইদিকে আরেকজন মন দিয়ে বাজছে তুলসী পাতা, 108খানা তুলসী পাতা বাজতে হবে। এদিকে সাজানো হয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে এবং পুরো বাকি যা ঠাকুর আছে সবাইকে। দ্বার ঘাটে ফুল আর দুব্ব পড়বে। এই তোমার ঠাকুরমশাই ডান দিক বাদিক বলে দিয়েছিল কিন্তু। পুজো অলমোস্ট শেষের দিকেই, এই ঠাকুরমশাই যজ্ঞ করতে বসেছেন, যজ্ঞর পর শান্তির জল ছোটাবেন, টিকা দেবেন, আর পুজো ওর। পুজো টুজো সবই কমপ্লিট, আর প্রসাদও খাওয়া হয়ে গেছে। আর যেটা না বললেই নয়, সেটা হচ্ছে মাম্মাম এইবারের সিন্নিটা মেখেছিল, আর সিন্নিটা এত ভালো মেখেছে, মানে না খেলে বোঝা যাবে না ওটা ওইটুকু একটা বাচ্চা পুরো সিন্নিটা মেখেছে। আর পুরো সিন্নিটা ওই মেখেছে, মানে ও যখন কোনো কাজ করে তখন আর কি অন্য লোক হাত দিতে পারবে না টাইপের একটা ব্যাপার আছে, তাই সব জিনিসপত্রকে এগিয়ে দেওয়া হয়েছে, মেখেছে ও এবং অপূর্ব মেখেছে। যাই হোক, বেশি সিন্নি এই চক্করে খাওয়া হয়ে গেছে। আর এখন যাচ্ছি একটু রঙের দোকানে, টপগুলো রং করব, তার জন্য একটা রং দেখবো, একটু সাদা গোছেরই কিনবো, তো সেটাই একটু শেডটা দেখে নিয়ে আসবো। আর তারপরে যদি একটু সময় পাই তাহলে গাড়িটা ধুয়ে নেব। কালার কেনা নিয়ে একটু ডাইলেমা হয়েছে, কারণ দোকানে গিয়ে জানতে পেরেছি বাইরের টবে লাগাতে গেলে ওয়েদার কোট লাগাতে হবে, ভিতরে যে টবগুলো থাকে সেগুলোতে ওয়েদার কোট না হলেও চলতে পারে, কিন্তু যেহেতু
অলরেডি গাছ বসানো, তাতে কন্টিনিউয়াসলি জল দেওয়া হয়, তাতে একদম ড্রাই টব হবে না। তো সেই টব হলে আগে প্রাইমার লাগাতে হবে, মানে প্রসেসটা আমার এত পড়াশোনা করা ছিল না। আমি ভেবেছিলাম রং কিনবো, লাগিয়ে দেবো। যাই হোক, জেনে নিলাম। এবার একটু ঘাটতে হবে ব্যাপারটা নিয়ে, যে কিভাবে আমি রংটা করতে চাই। বাট হয়তো বাইরের টব আর ভিতরের টব একরকম ভাবে হবে না রং, এটা আমি এখনো শিওর না। তাই আমি কিছুই কিনলাম না, কারণ বেকার কিনবো তারপর সেটা হবে না, এই জন্য কিনিনি। আর তবে বেরোনোটা বেকার যায়নি। আর যেহেতু রথ, তাই মশলা পাঁপড়টা কিনে নিয়ে এসেছি, বিকালে যাতে সুন্দর করে রথে পাঁপড় ভাজা খাওয়া যায়। পাঁপড়, বড় পাঁপড়টা ছিল না, তাই জন্য এটা নিয়ে এলাম। অ্যাটলিস্ট কিছু তো কাজে দিল। এইবার আমি যদি সময় পাই একটু, তাহলে গাড়িটা ধোবো, নাহলে গিয়ে ল্যাদি খাবো। সেই সকাল থেকে চলছিল, তারপর আমাদের পুরো পুজোর কাজকর্ম, খাওয়া দাওয়া সবকিছু মিটতে মিটতে 4টে বেজে গেছিল। তারপর আর আমি পারছিলাম না, আমার একটা রেস্টের খুব দরকার ছিল। তো সেই যে শুয়েছি, তারপরে এই 7টা বাজে এখন উঠেছি। এইবার মানে সারাক্ষণ মানে ওই 3 ঘন্টা আমার মনে হচ্ছে আমি কোথায় চলে গেছি ঘুমাতে ঘুমাতে। যাই হোক, তার মধ্যে আবার ট্যাপটা যে দুপুরবেলাতে পাঁপড় নিয়ে এসছে, রথ বলে কথা, তো পাঁপড় ভাজাটা তো খেতেই হবে। তাই এখন একটু ইচ্ছে হয়েছে পাঁপড়টা ভাজবো নিচে গিয়ে। আর ওদিকে দেখি মাম্মামের কি খবর, কারণ আমি ঘুমাচ্ছি আর ও ডাকিনি আমাকে, আর এদিকে মাম্মাম রথ নিয়ে বেরোলো কিনা সেগুলোও তো দেখতে হবে, কারণ ওর রথটা অত কষ্ট করে কালকে সাজানো হলো, ওরও তো একটা মজার ব্যাপার থাকবে। তো যাই নিচে এখন গিয়ে পাঁপড়টাও ভাজবো, খবরও পাবো। এই বেরোলাম, যাচ্ছে এখন মায়ের বাড়ি। আর আজকে তো মায়েরাও মাসির বাড়িতেই ছিল, এখন ওরা ফিরে গেছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু সারাদিন ধরে এত খাটাখাটনি গেছে, তারপরে একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, তো তারপর আর শরীর দিচ্ছিল না। তাই মাসিকে বলেছি যে আজকে যাব না, আমি আজকে ডাইরেক্ট মায়ের কাছেই যাচ্ছি। আজ তো জগন্নাথ দেবও মাসির বাড়ি যেতে পারেনি, তা তুমি যদি না যেতে পারো কি এমন ব্যাপার। আজ তো এই নেত্র উৎসব, নবযৌবন নেত্র উৎসব আর রথযাত্রা একদিনে পড়ে গেছে। ওটা তো নর্মালি একদিন এদিক ওদিক হয়, তাই জন্য আজকে বিকেল বেলা রথ টানা শুরু হয়েছে, এবং কাল আবার রথ টানা হবে, এবং তারপর রথ টানি ওরা মাসির বাড়ি যাবে। তো উনি যখন যেতে পারেননি, তুমি না গেলে কিছু অসুবিধা নেই। যাওয়ার পথে রথও দেখা হয়ে গেল আমাদের। এটা আবার লাইটিং রথ নাকি আসছে, এটা হচ্ছে প্রসেশনটা। না, ওটা জগন্নাথ দেব ছিল। ওই যে ওইখানে ওই যে আছে আরো। ওইখানে আরো নাইস আসছে। নাইস। যাওয়ার পথেতে